বিসমিল্লাহির রহমানির রহিম। চেয়ারম্যান সার্টিফিকেট থেকে শুরু করে যেকোনো সনদ আপনি হাতে থাকা ফোন দিয়ে বা আপনার ল্যাপটপ দিয়ে কিভাবে ডাউনলোড করতে পারেন, তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা দেখি। তো বিষয়টি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এনএসএম টেকবেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারে আসতে হবে। আপনি যদি ফোন থেকে আসেন তাহলে ফোন থেকেও সেম কাজটা করবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনার সার্চ দিবেন, এই যে আমি যেটা লিখেছি এইটা লিখে সার্চ দিবেন, ই প্রত্যয়ন, ঠিক আছে, এইটা লিখে সার্চ দিবেন। আপনি ফোন থেকে যদি আসেন তো আপনি ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার গিয়ে এটা দিয়ে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখবেন যে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে, আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে আসলেই আমরা ধাপে ধাপে সব দেখতে পারবো। তো আমাদের ওয়েবসাইটটা এখানে লোড হচ্ছে। তো ওয়েবসাইটের ইন্টারফেসটা হলো এরকম। আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবেন ওয়ারিশ সার্টিফিকেট, পারিবারিক সনদ, তারপর হচ্ছে উত্তরাধিকারী সনদ, নাগরিকত্ব সনদ, মৃত্যু সনদ, জাতীয়তা সনদ, তারপর হচ্ছে পূর্ণ বিবাহ না হওয়া সনদ, নতুন ভোটার, মানে এইরকম বিভিন্ন ধরনের এখানে দেখবেন যে আছে আর কি। তাদের মানে যে সার্ভিসগুলো আছে সব আছে। এই যে মুক্তিযোদ্ধা প্রণয়ন এরকম বিভিন্ন ধরনের, এই যে ইতিম, তারপর হচ্ছে জাতীয় পরিচয় তথ্য সংশোধন, এরকম বিভিন্ন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে নিতে পারেন। তো আমরা যেহেতু বলেছি যে নাগরিকত্ব সনদ আমরা কিভাবে করব, সেটা করার জন্য আমরা নাগরিকত্ব সনদ এখান থেকে আবেদনে ক্লিক করার পরে আপনি যে এখানে তথ্যগুলো আছে এগুলো দিবেন। প্রথমে আপনার যে বিভাগ আছে বিভাগ দিবেন। আপনি যদি সিলেট বিভাগ হন তাহলে সিলেট দিবেন, যদি আপনি হচ্ছে রাজশাহী হন রাজশাহী, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, তারপর হচ্ছে আপনার খুলনা হলে খুলনা, রংপুর হলে রংপুর। তো এইভাবে আপনি দিবেন। তো আমি টেম্পোরারি আপনাকে দিয়ে দিচ্ছি রংপুর, তারপর হচ্ছে কালিয়াকৈর বা এরকম বিভিন্ন ধরনের দিবেন। দিয়ে আপনার হচ্ছে ইংলিশে নাম দিবেন, তারপর আপনার মেইল দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দিয়ে নিবন্ধনে ক্লিক করলেই আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি এই ধাপটা আপনাকে দেখাচ্ছি। জাস্ট এই ফর্মটা ফিল আপ করার পরে আপনি এখানে নিবন্ধনে ক্লিক করবেন। আমি নিবন্ধনে ক্লিক করলাম, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনাকে কি করবে, সকল সনদে ক্লিক করতে হবে। সকল সনদে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি কি সনদ নিতে চান সেই সনদটা আপনি এখান থেকে নিতে পারেন, বা আপনি এখান থেকে আবেদন করতে পারেন। এই যে সনদের জন্য যে আবেদনটা আছে দেখেন, এইটা এখন ভালোভাবে দেখাচ্ছে। এই যে আমি যদি এখন নাগরিকত্ব সনদ নিতে চাই সেই ক্ষেত্রে আমার নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, এই দুনিয়ার সবকিছু এখান থেকে আপনাকে এখান থেকে ফিল আপ করে রিসিভ করুন। এখানে ক্লিক করলে আপনার অটোমেটিকলি এখানে ছবি সহ আপনার বের হয়ে আসবে। তো আপনারা যারা এই নিতে চান তারা এইভাবে করতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। তো আপনি এখান থেকে যে কোনো সনদ নিতে পারেন।